তার ধ্যানভঙ্গ হলো, তখনই কি তিনি ওই আত্মবিলাপের মধ্যে দিয়ে বঙ্গভূমি বঙ্গজননীর প্রতি ক্রন্দন শুরু করলেন? প্রশ্নগুলো আমি রাখতে চাই, উত্তর আমিও জানি। কিন্তু কথা হচ্ছে, তাহলে কোথাও একটা যেন মনে হতে থাকে যে জীবনকে পুনর্নির্মাণ করতে গিয়ে মধুসূদন যেমন খ্রিস্টধর্ম ত্যাগ করছেন, এই খ্রিস্টধর্ম গ্রহণ করছেন, কোথাও যেন মনে হচ্ছে যে যেমন পাশ্চাত্য প্রবণ হওয়ার জন্য তার খ্রিস্ট ধর্ম গ্রহণটাও মেকি আধুনিকতার ফল ছিল, অবক্ষয় ছিল, তেমনি তার ওই মোহভঙ্গ হয়ে যাবার পর বাংলা ভাষা এবং বঙ্গজননীর প্রতি যে আবার নতুন করে ফিরে আসবার যে আকুলতা, সেটাও কি সত্যি নাকি সেটাও মেকি ছিল? এই প্রশ্নগুলো এখন অভ্যন্তরে 200 বছর বাদে আসা খুব বেশি কি অন্যায়? এই প্রশ্নটা উঠে আসতে। দ্বিতীয়ত হচ্ছে ভাষার ক্ষেত্রে বাংলা ভাষা কেন্দ্রিক যে পুনর্নির্মাণ মধুসূদন করছেন। আমরা জানি মধুসূদন বলতেই আমাদের সঙ্গে সঙ্গে আমাদের অমিতাক্ষর চন্দ্রের কথা